দাদার বিয়ে বলে কথা, অনেক দিন পরে কোনো এক বিয়েতে অ্যাটেন্ড করছি আমি। কথাই বলে না, বিয়ে করিনি তো কি হয়েছে, বরযাত্রী তো এসেছি। তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা একটি বিয়ে প্রথম থেকে শেষ অবধি কি কি ঘটনা ঘটে আর কি কি ঘটনার সাক্ষী হলাম। সর্বপ্রথমে বরকে তার শাশুড়ি মা গেট থেকে বরণ করে নিচ্ছে, বরণডালা সাজিয়ে রেখেছে তাকে বরণ করার জন্য। তারপরে বরকে কোলে তুলে জামাই আদর করে ভিতরে নিচ্ছে, দেখা যাক ভিতরে আর কি কি হতে চলেছে। ও মা, এদিকে দেখি বউকে কোলে করে তার বোনাইরা বরের সামনে নিয়ে আসছে, সম্ভবত শুভ দৃষ্টি হবে এখন। বৌমণি দেখি পান পাতা দিয়ে তার চোখ ঢেকে রেখেছে, শুভ দৃষ্টি। আহা রে, এরপর দেখি পুরোহিত মশাই বৌদির হাতে জলের জগ ধরাই দিছে। কি করবে এটা? ও, বুঝতে পারিছি, বৌদি মনে হয় বরের চারিপাশে 7 পাক ঘুরবে আর জল ডালবে আর প্রণাম করবে। কি কষ্ট করতে হয় আহারে বিয়ে করতে গেলে। আমাকেও একদিন করা লাগবে এইভাবেই, তো মনের মধ্যে লাড্ডু ফুটতিস, তাই না? আহা দেখো কি সুন্দর প্রতিভক্তি। এরম ভক্তি যদি সারা জীবন থাকে তাহলে একটা ছেলের জীবনে কোনোদিন কোনো দুঃখ আসতে পারবে না। আশা করি তোমাকে জীবনে এরকম ভক্তি থাকবে। ও মা, একই দেখি পুরোহিত মশাই গামছা দিয়ে বর আর বোর মাথা রেখে দিচ্ছে, কেন কি হবে? ও, আগে তাহলে শুভ দৃষ্টি হয়নি, এবার শুভ দৃষ্টি হবে। আহা রে, কি রোমান্টিক একটা ব্যাপার স্যাপার। দেখো এতগুলো লোকের মধ্যে গামছার ভিতরে বর আর বউ একে অপরের চোখের দিক তাকাবে। আহা, এ জীবন কবে আসবে? এ সময় আমাকে আর কবে আসবে? আর তো ধৈর্য সহ্য করতে পারতিস না রে মামা। এই দেখো তাকাইলো, আর রে বৌদির মুখে কি হাসি আর লজ্জা। আরে কিভাবে তাকাইতিছে ওরে রে। এরপরে আবার এ কি বিপদ, একজনের হাতে গলার মালা আর একজনের গলার দিকেও দিতে হবে। আহা, কি সুন্দর একটা দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। একজনের মালা একজনের গলায় দেই। পুরোহিত মশাইয়ের হাতে সিঁদুরই কটু, এবার মনে হয় সিঁদুর দান হবে। সিঁদুর বেশি করে না দাদা, তাকান যাবে না কপালের দিকে। এই হলো সেই দিন, একটা মেয়ের জীবনে কাঙ্ক্ষিত, সব থেকে কাঙ্ক্ষিত একটা দিন, যে একটা ছেলে একটা মেয়েকে তার প্রতীকীর মাধ্যমে বোঝাচ্ছে এই মেয়ে আমার, এ শুধু আমার, এর দিকে অন্য কেউ তাকাবা না, তাকাইলে কিন্তু চোখ তুলে ফেলাই দেবো। এইখানের কাজ আপাতত শেষ। বর বউ একসাথে কালী মন্দিরে প্রণাম করে এবার মনে হয় সাল্লাতলার দিকে যাবে। সাল্লাতলায় বসে পুরোহিত মশাই তার ধর্মীয় নিয়মকানুন পালন করে বিয়ে সম্পন্ন করার চেষ্টা করতেছে। বিয়েতে আসলাম, তাও আবার বরের ভাই ব্যান্ডের সাথে একটু লাইন মারবো, কিন্তু কারো পাচ্ছি না। ছোট একটা ব্যান্ড পাচ্ছি, তাই দিয়ে কাজ চালাই দিই, কি আর করার। দেখো তোমরা একটু দেখো, আমি কিন্তু কাজও করি, খালি বগর বগর ফকর বকর আর লাইন মারা এসবগুলো আমার না। আমি কিন্তু কাজের ছেলে, তার প্রমাণ এই দেখো আমি কত কাজ করতে। এত কিছু নিয়মকানুন মানার পরে এইবার বউর সুযোগ হইলো বরের পাশে বসা। আহা, বর আর বউ পাশাপাশি। এরপরে কান্দটা দেখো, ভুরু বিটা বসে দিয়ে দাঁড়িয়ে রেস, কই বর সাথে আমার একটা ছবি তোলো। তুই যে বিয়ে শাদি করি বুড়ো হয়ে গেছি, তোর এখন আবার ছবি তোলা লাগবে কেন? তা কি আর করা, যেমন কইছে ছবি তুললাম, একটু আমুর সাথে ফ্রেমবন্দি হলাম। এরপরে অগ্নিকে সাক্ষী রেখে বর আর বউ এত কাছাকাছি খইমুড়ি ডালতেছে, দেখছে আগুনের পরে। এ কি জন্যই করতে এটা জানি না, দেখতেছি ভালোই লাগতেছে। বর আর বউ কত কাছাকাছি, এত লোকজনের মধ্যে লজ্জা ঠরম নেই তো গেই বাসর করে যে এসব করছে না। এখন আপাতত বিয়ে সব নিয়মকানুন শেষ, বর বউ পাশাপাশি। ও মা, এ কি দেখি বউ খুশিতে নাচা শুরু করে দিস। আহা রে কি মজা রে, একটু রোকো রোকো, লজ্জা শরম করো। বিয়ে হবে আর নাচ গান হবে না, এটা কোনো কথা? আমার গ্রামের মেয়েরা কি কোনো অংশে কম যায়? দেখো কত সুন্দর করে হেলিয়ে দুলিয়ে নাচতেছে। সব মিলিয়ে আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। অনেক দিন পর একটা বিয়েতে অ্যাটেন্ড করলাম, হিউজ পরিমাণ মজা করলাম, আর আপনাকে দেখানি চেষ্টা করলাম কী করে একটা বিয়ে হয়। বিয়ের মধ্যে অনেক মজা ঠাট্টা করেছি। আসলেই এটা সিরিয়াসভাবে নেবেন না, ভিডিওটা সবাই যাতে দেখে, এই জন্য এই মজাটুকু করা। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাই এই টাইপের যদি ভিডিও দেখতে চাও, আর আমার যদি বিয়ে দেখতে চাও, তাহলে আমার ভিডিও দিয়ে যাইতে হবে। যতদিন পর্যন্ত আমার বিয়ে হবে না ততদিন পর্যন্ত এই ভিডিওগুলো দেখবা, আর আমার বিয়ে কবে হবে এর আপডেটটা নিবা। বাই বাই, টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত।